আপনারা কখনো 10 আদেশের কথা শুনেছেন? আচ্ছা, মুসা আলাইহিসসালামকে 10টি আদেশ দেওয়া হয়েছিল, তাই না? আপনারা হয়তো এটা জানেন না যে ইহুদিদের ইতিহাসে এই 10টি আদেশের বিভিন্ন সংস্করণ ছিল। এগুলো একাধিকবার এদিক সেদিক হয়েছিল। মানে তাদের ইতিহাসে এই একই 10 আদেশের অন্তত 3টি ভিন্ন ভিন্ন সংস্করণ ছিল। সূরা ইসরার এই 23 থেকে 40 আয়াতগুলো হলো মুসাকে দেয়া সেই 10 আদেশের একটা পুনর্গঠন, বলতে পারেন 10 আদেশের কুরআনী সংস্করণ। আমি সামনের কথাগুলো থিসিস পেপার থেকে পড়ব। এই যে 10 আদেশ, এগুলো নিয়ে বলেছেন ফাইলোজ। তিনি একজন ধর্মতাত্ত্বিক, দার্শনিক, ইহুদি দার্শনিক। মুসার এই 10টি আদেশকে প্রাকৃতিক আর প্রজ্ঞাপূর্ণ হিসেবে তিনি দেখিয়েছেন। এই বিষয় নিয়ে বইও আছে তার। মানে তারা বলতে চাচ্ছে যে বাইবেলের এই 10টি আদেশ হলো প্রজ্ঞা, এগুলো হিকমা। আল্লাহ এই অংশগুলোর ব্যাপারে একই কথা বলেছেন। তিনি বলছেন যে আপনার রব আপনাকে কি দান করেছেন? হিকমত দান করেছেন। এগুলো তার অন্তর্ভুক্ত। অর্থাৎ ইহুদিরা এটা বলে আসছে, এখন কোরআনও এটা বলছে যে দেখো, তোমাদের কাছে এতদিন যা ছিল সেটা হলো একটি সংস্করণ, এরপর সেটাকে কাটছাট করলে, আবার সম্পাদনা করলে, কিন্তু আসলে আর বেশি সম্পাদনা করার দরকার ছিল না। আমি তোমাদের সেই হিকমতের সর্বশেষ সংস্করণ দিচ্ছি এখন। মানে যেন এটা অনেকগুলো বিবর্তনের মধ্য দিয়ে গেছে। আপনারা জানেন যেভাবে সফটওয়্যার আপডেট হয়, এটা হচ্ছে ফাইনাল আপডেট। এটাই হলো কোরআন। এভাবে কোরআন নিজেকে কিন্তু নতুন ধর্ম হিসেবে ইহুদিদের কাছে উপস্থাপন করছে না, বরং বলছে তোমাদের কাছে এতদিন যাই ছিল সেটারই ফাইনাল আপডেট এসে গেছে। এভাবে নিজেকে উপস্থাপন করছে। বিষয়টা মজার না? আবার দেখুন, এটাকে বাইবেলের হিকমতের সাথে দেখানো হচ্ছে। সাবাতের সাথে হিকমত আসছে। মানে 10 আদেশের একটি ছিল যে তাদেরকে সাবাত মানতে হবে। কেউ জানেন সাবাত কি? শনিবার। সাবাত মানে শনিবার, ঠিক আছে? পুরো বিশ্বের বেশিরভাগ ইহুদি, অর্থোডক্স ইহুদি সমাজ 1000 বছর যাবৎ সাবাত পালন করে আসছে। এর মানে হলো এই দিনে, অর্থাৎ শনিবারে তারা কোনো কাজ, ব্যবসা বাণিজ্য কিছুই করে না। এখন প্রশ্ন আসতে পারে, কেন তারা এসব করে না? তাদের উত্তর আছে, যদিও আমরা সেটার সাথে একমত নই। তাদের সাহিত্যে যা আছে তার মধ্যে একটি উত্তর হলো, ঈশ্বর আসমান আর জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, আর 7ম দিনে তিনি বিশ্রাম নিলেন। কেউ কেউ তো আবার ইহুদি সাহিত্যে নিজেদের তাফসিরও ঢুকিয়ে দিয়েছে যে ঈশ্বর যখন বিশ্রাম নেওয়া শেষ করলেন, তিনি ঝরঝরে চাঙ্গাবোধ করলেন। এসব কথা তারা যোগ করে দিয়েছে। আর কোরআন কি বলে? এর উত্তরে কোরআন বলে, ওয়ালাম ইয়া আইয়া বিখলকিহিন্না, আল্লাহ বলেন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। এসব সৃষ্টি করে তিনি মোটেও ক্লান্ত হননি, কখনোই ক্লান্ত হননি তিনি। মানে আল্লাহ তাদের এই বিশ্বাসের উত্তর দিচ্ছেন। কোরআন কি করছে এখানে তাহলে? কোরআন বলছে না যে তোমরা ভুল। কোরআন শুধু তাদের শুধরে দিচ্ছে, স্বাভাবিকভাবেই ঠিক করে দিচ্ছে। তাদের ভুল উক্তি যেটা আছে সেটা নিয়ে সঠিকভাবে বলে দিচ্ছে, সঠিক কথাটি বলছে। এরপর অন্য বিষয়ে চলে যাচ্ছে, বিতর্কের মাঝে পড়ে থাকেনি। কোরআনের সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটি এটি। এরপর তারা সাবাত কেন এত জরুরি সেটা নিয়ে আরও নতুন কিছু ধারণা তৈরি করল। তারা কি বলছে দেখুন, আসমান জমিন সৃষ্টি করতে 6 দিন লেগেছে, তাই না? তো এই 6 দিন যখন শেষ হলো, তার মানে হলো সৃষ্টিকর্ম শেষ। এখন আমাদের কোরআনে তো আছে যে আমরা যেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করি, তাই না? এই যে পাহাড়, আকাশ, পাখি, পৃথিবী, উট ইত্যাদি। এখন তাদের ধারণা হলো, যেহেতু 6 দিনে সৃষ্টিকর্ম শেষ হয়েছে, তাহলে 7ম দিন থাকে শুধু চিন্তা ভাবনার জন্য। তাই সবার উচিত আল্লাহর তিনি কি কি করেছেন তা নিয়ে গভীরভাবে ধ্যান করা, চিন্তা ভাবনা করা। এটা তাদাব্বুরের দিন, ভাবনার দিন। আল্লাহ যখন এই 10 আদেশের সর্বশেষ সংস্করণ দিলেন, যেটা আমরা এখন পড়ব, সেখানে কি সাবাতের কথা থাকবে? আপনাদের কি মনে হয়? কোরআন কি বলবে? তোমরা সাবাত পালন করো নাকি না? অন্তত এটার উত্তরটা সঠিকভাবে দিন, না। ঠিক আছে? তাহলে এই পুরো জিনিস দেখে মনে হচ্ছে সাবাতের প্রধান কারণটি যদি হয় যে এই দিনে প্রজ্ঞার তালাশ করা উচিত, হিকমা খোঁজা উচিত, আর এখন সেটাকে তুলে ফেলা হয়েছে অন্য জিনিস দিয়ে। নতুন জিনিসটি তাহলে কি হবে? আসলে এর উত্তর হলো, স্বয়ং কোরআন দিয়েই সাবাতকে প্রতিস্থাপন করা হয়েছে। স্বয়ং কোরআনই হলো একজন মুমিনের সার্বক্ষণিক চিন্তাভাবনার, হিকমা খোঁজার অংশবিশেষ। অন্তত দৈনিক 5 বার আমরা কোরআন পড়ি, সেটা নিয়ে চিন্তাভাবনা করি, আল্লাহর কালাম নিজেরা পড়ছি সেটা ভাবি। ঠিক আছে? তো এখন আমি এই অংশটা বাদ দিয়ে যাব, হালকা করে উল্লেখ করে দিচ্ছি শুধু, কারণ এখানে অনেক কিছু লেখা। স্লাইডটি স্ক্রিনে শেয়ার করছি যেন নিজেরা পড়ে নিতে পারেন। এখানে আল্লাহ কি বলছেন সেটার কিছু উদাহরণ দেব। আল্লাহ এখানে বলছেন পিতামাতার প্রতি সবচাইতে ভালো হয়ে থাকতে। তাহলে একটি প্রজ্ঞার বিষয় হলো পিতামাতা দুজনের সাথেই সর্বোত্তম হয়ে থাকা। এরপর আল্লাহ বলছেন তাদের সামনে তোমার বিনয়ের ডানা মেলে রাখো। এভাবেই বলছেন আল্লাহ। তাহলে আল্লাহ যখন বললেন ডানা মেলে রাখো, তখন কার সাথে আমার তুলনা হচ্ছে?
আমাকে একটি পাখির সাথে তুলনা করছেন। এখানে মজার ব্যাপারটি হলো, সম্ভবত বাইবেলীয় সাহিত্যের প্রভাব অথবা ডেকালগে এমনটা আছে, সেখানে পিতামাতা আর সন্তানের সম্পর্ককে পাখির বাসায় পাখির সাথে তুলনা করা হয়েছে। ওখানের আলোচনাটি বিশাল বড়, অথচ কোরআন পুরো আলোচনা মাত্র অল্প কথায় তুলে দিলেন। তাদের সামনে তোমার বিনয়ের ডানা মেলে রাখো। এই স্লাইডে আমি সেটাই দেখিয়েছি। বাইবেলের উদাহরণটার সম্পূর্ণ অংশটাই এখানে দেখা যাচ্ছে। এখন বাইবেলের 10 প্রত্যাদেশে বলা আছে, Thou shalt not steal, তোমরা চুরি করবে না। কিন্তু কোরআনের এখানে আল্লাহ কিন্তু বলছেন না যে চুরি করো না, তিনি এমনটা বলছেন না। বরং এর বদলে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে দম্ভ ভরে পা ফেলো না। তাহলে চুরি কি দ্বারা প্রতিস্থাপিত হলো? অহংকার দ্বারা, সামাজিক অহংকার, অহংকার নিয়ে হেঁটে যাওয়া। দম্ভ ভরে পা ফেলা মানে যেখানেই আপনি যান না কেন আপনি অহংকারী। বাইবেলের এখানে দেখার মতো ব্যাপারটি হলো যে এই অংশে এখানে বলছে, আচ্ছা পড়ে শোনাচ্ছি, 10 প্রত্যাদেশের দ্বিতীয় অংশে চুরি করতে মানা করা আছে। বলা আছে, For he who gapes after what belongs to others is the common enemy of the state, willing to rob all, but able only to filch from some, because while his covetousness extends indefinitely, his feeble capability cannot keep pace with it, but restricted to a small compass. আপনারা কিছুই বোঝেননি, আমি জানি, সহজ ভাষায় বুঝিয়ে বলছি। এখানে বলা হচ্ছে যে চোরেরা প্রচণ্ড লোভী আর অহংকারী। তারা কারো ব্যাপারেই ভাবে না, পরোয়া করে না, তাদের যা ইচ্ছা যেখান থেকে পারে নিয়ে যায়। কিন্তু চোরেরাও দুর্বল, শুধুমাত্র 2 হাত যতটুকু যায় অতটুকুই নিতে পারে। তবে তাদের হাত যদি আরও বাড়াতে পারত, তাহলে তারা কি করত? আরও বেশি চুরি করত। আর কখনো কখনো এসব চোর মানসিকতার লোকেরা অহংকারী চোর ধরনের লোক, যারা কারো কথা ভাবে না। তারা কখনো রাজা হয়ে যায়, শাসক হয়ে যায়, তখন তারা লক্ষ লক্ষ মানুষ থেকে চুরি করে, ডাকাতি করে, কারণ তাদের হাত তো আরও লম্বা হয়ে গেছে। তাহলে বাইবেল এখানে একটি সংযোগ স্থাপন করছে যে কেন তারা চুরি করছে, কারণ তারা কি? অহংকারী। এরপর কোরআন কি করলো? কোরআন সমস্যার একদম গোড়ায় গিয়ে বলল, অহংকারী হও না। কারণ তুমি যদি অহংকারী না হও, তাহলে কখনোই অন্যের অধিকারে হাত দিয়ে চুরি করবে না, ওইদিকে তুমি যাবেই না কখনো। দেখলেন বিষয়টা? তাহলে কোরআন এভাবে সমস্যার একদম গোড়ায় চলে গেছে। একই রকম আবারও হচ্ছে। বাইবেল বলছে তোমরা মিথ্যে সাক্ষী দেবে না, মানে আদালতে মিথ্যা বলবে না, কখনো বলবে না। হ্যাঁ, অনেক খারাপ হয়েছে, আরে আমি তো জানি এই সম্পর্কে, অথচ আপনি জানেনই না ঘটনা কি। ঠিক কোনো কিছু শুনেই সেটাকে নির্ভুল তথ্য হিসেবে উপস্থাপন করবেন না, ঠিক আছে? তাহলে কোরআন এখানে কি করছে? কোরআন বলছে, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ের জ্ঞান নেই সেটার পেছনে পড়ো না। তাহলে মিথ্যা সাক্ষী দিও না বলবার পরিবর্তে এখানে আল্লাহ বলছেন যে এমন কিছুর পেছনে ছুটো না, এমন কিছু খুঁজে বেরিও না যেটা সম্পর্কে তোমার কোনো সরাসরি জ্ঞান নেই। মিথ্যে সাক্ষ্য কোত্থেকে আসে? মানুষ এমন কিছু সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে যেটা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, জানা নেই। এটাই কি মিথ্যা সাক্ষ্য না? এভাবে আল্লাহ আবার গোড়ার সমস্যায় চলে গেলেন। এখন এই অংশের সারমর্ম বলছি, আপনাদের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট এটা। কারণ আমি শুধু আসবো আর আপনাদের লেকচার দিয়ে যাব এমন হবে না, আপনাদের নিজেদের কোরআনের সাথে এই সফরে চলতে হবে। তাহলে এই আয়াতগুলো, মানে 17 নম্বর সূরার 23 থেকে 40 নম্বর আয়াত, এগুলো আপনারা নিজেরা পড়াশোনা অধ্যয়ন করবেন।